সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। তো আজকে একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনাদের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে ডেকো মিনি 7W। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে ড্রয়িং করা, ঠিক আছে? ফটোশপে যারা গ্রাফিক ডিজাইন আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটাই খুবই ভালো একটি প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটি নেওয়ার মূল কারণ হচ্ছে আমি এটা নোট টেকিং করবো। নোট টেকিং বলতে আমি এটার মধ্যে লেখালেখি করবো কিছু, তো যেটা আমি পরবর্তীতে আমি যেহেতু ব্লগ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার স্ক্রিপ্ট লিখতে অনেক সাহায্য করবে। তো এই স্ক্রিপ্ট লেখার জন্যই মূলত এটা নিতেছি, কিন্তু আসলে স্ক্রিপ্ট পাশাপাশি এটা কিন্তু ড্রয়িংও করা যাবে। তো মোটামুটি অল ইন অল এটা একটা গ্রাফিক্স ট্যাবলেট। তো চলুন এটা আমরা আনবক্স করি। তো এটার মধ্যে কিছু কুইক গাইড আছে, এগুলো কোনো কাজের না। এ হচ্ছে পেন, যে পেনটা দেখা যাচ্ছে কিনা, এটা দিয়ে আপনি আর্ট করবেন আর কি। এ হচ্ছে ডঙ্গল, যেটা ব্লুটুথ যেহেতু বললাম, এই যে এটা ডঙ্গল, তো এটা হচ্ছে ব্লুটুথ সাপোর্ট করবে। সো দেখতে পাচ্ছি এটা একটা কেবল আছে, এটা চার্জ দেওয়ার জন্য ট্যাপটা, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ সি কেবল, USB টু টাইপ সি। আর এগুলো হচ্ছে পিন, পেন্সিলের মাথায় যে থাকে ওগুলা পিনগুলা, মানে হচ্ছে নিপলগুলা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওই পেনের মাথাটা যেটা আছে সেটা বের করার জন্য এবং ইনস্টল করার জন্য। এগুলো পরে দেখাবো না। এটা একটা USB টু টাইপ সি এবং USB টু B2। তো সেক্ষেত্রে এটা কাজে দেবে মোবাইলের কানেক্টের ক্ষেত্রে, যে কোনো মোবাইল। হচ্ছে মূল ট্যাপ, এই যে দেখতে পাচ্ছেন। এখানে নিচে XP পেন এর ব্র্যান্ডিং করা আছে। এখানে 8টা বাটন দেখা যাচ্ছে, এগুলো কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। দেখা যাচ্ছে কি না, এই যে। তো মোটামুটি অনেক হালকা পাতলা একটা গ্রাফিক্স ট্যাব। এবং এই ডিজাইনের জন্যই কিন্তু আমি অনেক মডেল আছে, XP পেনের কিন্তু অনেক মডেল থাকে। প্রাইজিংয়ে আমার খুব এটাই পছন্দ হয়েছে। এটার প্রাইস হচ্ছে 6500 টাকা। আর মোটামুটি আরেকটা আছে যেটা হচ্ছে ওয়্যারলেস, এটা ওয়্যারলেস, আর যেটা হচ্ছে শুধু ওয়্যার্ড, সেটা পড়বে 5500 টাকার মতো সামথিং, এরকম পড়তে পারে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই টেপটা আমি কোথা থেকে নিয়েছি এটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন এটা আমরা ব্যবহার করি, দেখাই কীভাবে কী করতে হয়। এই যে এখান থেকে এটা খুলে ফেলবো, ঠিক আছে, খুলে ফেললাম। ওকে, এখন কিন্তু দেখেন খুব সুন্দর লাগতেছে, একটা স্লেট। তো আমরা প্রথমে xppen.com এর ওয়েবসাইটে যাব। তো সেখান থেকে আমরা ডেকো মিনি সার্চ করলে এই ডেকো মিনি সফটওয়্যারগুলো পেয়ে যাব। এখানে যেহেতু আমি ম্যাক ইউজ করি, আমি প্রথম যে ভার্সনটা আছে, মানে লেটেস্ট ভার্সন, সেটা আমি ডাউনলোড করে নেবো এখান থেকে। আর আপনারা যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে এই উইন্ডোজের লেটেস্ট ভার্সনটা যেটা আছে xppen-এর সফটওয়্যারের, সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পরেই কিন্তু আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন, এই যে XP পেনের ইন্টারফেস। এখান থেকে আপনারা দেখবেন যে বাম পাশে এই 3টা মেনু আছে এবং মেনুর পাশাপাশি এগুলোর ফাংশন কি সেগুলো দেওয়া আছে। তো আমি যদি 3টা মেনুর কথা বলি, ওয়ার্ক এরিয়া, এটা হচ্ছে এই যে আমার যেহেতু 2টা মনিটর, এই যে দেখতে পাচ্ছেন 2টা মনিটর, সেক্ষেত্রে আমি আমার এই বড় মনিটরটাই কিন্তু বেছে নিছি এটার কাজ করার জন্য। আর এই যে বোর্ডটা আছে, এই যে বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন যে 4 কোণায়, এইটা কিন্তু দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া। এই ওয়ার্ক এরিয়াটা কিন্তু পুরো এই যে মনিটরটা আছে, এই পুরো মনিটরটা সেই ওয়ার্ক এরিয়াতে পড়ে। তো এখন পাশাপাশি এখন যদি আমি এই ওয়ার্ক এরিয়াতে যাই, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন, এটা এখানে সেট ফুল স্ক্রিন, আপনি কোনো কিছু করার দরকার নেই, ডিফল্ট যেভাবে আছে সেভাবেই রাখবেন। তারপর আছে পেন ট্যাবলেট। আচ্ছা, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফুল এরিয়া, এটা সবসময় ফুল এরিয়া দিয়ে রাখবেন, বিকজ এই ফুল এরিয়াটা কাজ করবে। এগুলো দেওয়া দরকার নেই, এগুলো আপনারা পরবর্তীতে যখন এটা ব্যবহার করবে তখন কিন্তু একটু কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর কি আছে, পেন সেটিং। এই পেন সেটিংয়ে আসে হচ্ছে আপনার পেনটা কীভাবে কার্যকর হবে। এখানে রাইট ক্লিক হবে আপনার কম্পিউটারের মাউসের যে রাইট ক্লিক সেটাই, এবং এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, ডাবল ক্লিক বা কাস্টমাইজও করতে পারবেন। কাস্টমাইজের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে, আমি মাঝে মাঝে এটা দিয়ে রাখি হচ্ছে পেন অ্যান্ড ইরেজার আর কি, সো সেটাই দিলে ভালো। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার পেন প্রেশার কতটুকু হবে, আপনি যে আপনার এটা তো প্রেশার সেন্সিটিভ, ঠিক আছে, এটা কিন্তু প্রচুর প্রেশার সেন্সিটিভ। এটা ওইখানে আপনার বাক্সতে দেওয়া আছে কতটুকু প্রেশার সেন্সিটিভ আছে, মানে ম্যানুয়ালে দেওয়া আছে। তো এই প্রেশার সেন্সিটিভ আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন। আর যখন আমি পুরো ব্যবহার করব তখন আপনাদের দেখাবো আর কি। একটা মাউস মুভও করা যায়, কিছু করার দরকার নেই,
ঠিক আছে। আর একটা আছে শর্টকাট কি, ওই যে দেখলাম যে 8টা যে কি আছে সেইটা কিন্তু আপনি শর্টকাট করে রাখতে পারবেন বিভিন্ন সফটওয়্যার অনুযায়ী, ঠিক আছে, সেটাও সাপোর্ট করে। আপনাদের লাইভ দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা কানেক্ট করবেন। তো যেহেতু আমরা সফটওয়্যার ডাউনলোড করে ফেলছি, তো আমরা আগে একটা সফটওয়্যার ওপেন করি নিই। আমি মাইক্রোসফট নোট ইউজ করি, ওয়ান নোট যেটাকে বলে। তো এটা ওয়ান নোট ইউজ করার আগে আমি আগে এটা পাওয়ার দিয়ে নিই। তো পাওয়ার দেওয়ার জন্য এই বাম সাইডে একটা পাওয়ার বাটন আছে, সেটা আমরা চেপে ধরলেই কিন্তু ব্লুটুথটা অন হয়ে যাবে। আর এটা কিন্তু কেবল আর ওয়্যারলেস দুটোটাই ইউজ করা যায়। তো আমার যেহেতু ব্লুটুথ আমি ডঙ্গলটা লাগিয়ে নিছি, এই যে চালু হয়ে গেল। তো এখন দেখেন কিভাবে আমরা আর্ট করব। আর্ট না, আমি লিখবো আর কি, যেহেতু নোট আমি লিখবো। এই দেখেন, হ্যাঁ লিখলাম আমি খুব সুন্দরভাবেই একবারে। ফার্স্ট টাইম তো একটু লেখা অনেক খারাপ হবেই, এটা আস্তে আস্তে হয়ে গেলে আর কি, চর্চা হয়ে গেলে আপনারা পেরে যাবেন নিজেরা। এই দেখেন কত সুন্দর হচ্ছে পেসার সেন্সিটিভ। এই দেখেন আমি কিন্তু চাপ দিয়ে করতেছি, এখন অনেক মোটা কালি আসতেছে, ঠিক আছে। এখন আমি যদি একটা ফেস আঁকি, আমি হার্ট পাই না, দেখি একটা ফেস এঁকে দেখি, এই যে গোল গোল গোল। তো মোটামুটি এইটা একটা ভালো একটা গ্রাফিক্স ট্যাব হতে যাচ্ছে আপনাদের, যদি এটা আপনারা নিয়ে থাকেন, খুবই ভালো একটি ট্যাব।